নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেছেন যে ডিসেম্বরে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশনার বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেছিল নির্বাচনের ব্যাপারে। তারা খুব খুশি বাংলাদেশ নির্বাচন কমিশনার নির্বাচন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। একটা রোডম্যাপ প্রকাশ করার কথা কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাধারণ নির্বাচন নিয়ে। আবার ছাত্র জনতা দাবি করেছে সাধারণ নির্বাচনের আগে স্থানীয় স্তরের নির্বাচন এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন সেরে ফেলতে হবে। বিএনপি আপত্তি জানিয়েছে। তাদের বক্তব্য যে আগে সাধারণ নির্বাচন, তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। কয়েকদিন আগে বিএনপির একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং প্রধান উপদেষ্টা তাদের বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন করাতে চায়, আশ্বাস দিয়েছেন। কিন্তু বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তাতে কি ডিসেম্বরে নির্বাচন হতে পারে? প্রথম কথা, আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশ নিতে পারবে? পৃথিবীর সমস্ত গণতন্ত্র প্রিয় দেশ, সে দেশের মানুষ চাইছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, যাতে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়। তারপরে জনগণ যে রায় দেবে সেই রায় প্রতিফলিত হবে, কারা জিতবেন, কারা বিরোধী দলে বসবেন। দেখুন, আওয়ামী লীগ এখনো বাংলাদেশে 35% মানুষের সমর্থন পায়। এটা আওয়ামী লীগের কোর কনস্টিটিউয়েন্সি। তাই আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পায়, তাহলে সেই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলতে পারে এবং অবশ্যই তারা তুলবে বলে আমার মনে হয়। যেমন আওয়ামী লীগের শাসন ক্ষমতায় থাকাকালীন যে নির্বাচন হয়েছিল, বিশেষ করে শেষ দুটো নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে বহু প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক মহলে উঠেছে। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। তারা বলেছে যে নির্বাচনের মাধ্যমে প্রহসন হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি, তারা বয়কট করেছে। আবার আওয়ামী লীগ বলেছে এই তো মানুষ ভোট দিয়েছেন, হেরে যাওয়ার ভয়ে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। যে শেষ নির্বাচনটা বাংলাদেশে হলো, তাতে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন। ফলাফল বেরোনোর পর শেখ হাসিনা তাদের সঙ্গে আলাপ করেছিলেন এবং বলেছিলেন যে আপনারা তো দেখলেন বাংলাদেশের নির্বাচন, কিন্তু আপনারাই বলুন নির্বাচন সঠিকভাবে হয়েছে কিনা। কিন্তু দুগ্ধপাত্রে গোচনা পড়ে যাওয়ার মতো যেটা আওয়ামী লীগকে তাড়া করে বেরিয়েছে, সেটা বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া। প্রধান একটা রাজনৈতিক দল যদি সাধারণ নির্বাচনে অংশ নিতে না পারে বা না নিতে চায়, তখন প্রশ্ন উঠবে সর্বত্র। শেখ হাসিনা যতই দাবি করুন না কেন যে তারা চেষ্টা করেছিলেন বিএনপিকে নির্বাচনী ময়দানে নামাতে, কিন্তু বিএনপি হারার ভয়ে নামেনি, এই ব্যাখ্যা সব মহলে খুব একটা গ্রহণযোগ্য হয়েছে বলে আমার মনে হয় না। তাই এবারে যে নির্বাচন যদি হয় ডিসেম্বরে, তর্কের খাতিরে ধরে নিলাম, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পায়, যদি তার উপরে বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে সেই নির্বাচনকে ঘিরেও একই রকম প্রশ্ন উঠবে, কোনো সন্দেহ নেই। যেমন পাকিস্তানে নির্বাচন হলো, সেখানে ইমরানের দলকে নিষিদ্ধ করা হয়েছিল। তাদের নির্বাচনী প্রতীক হচ্ছে ক্রিকেট ব্যাট, সেই নির্বাচনী প্রতীকও তারা পায়নি। কিন্তু ইমরানের দলের নেতারা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পাকিস্তানে সাধারণ নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গেল এই নির্দল প্রার্থীরা, যারা ইমরানের দলেরই নেতা,
তারা বিপুল সংখ্যায় জিতেছে এবং তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ব্লক তৈরি করেছে। তারপরেই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং বেনজির ভুট্টোর পার্টি একসঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ল এবং সেনাবাহিনী সেই সরকারের নিয়ন্ত্রক বলেই বিশেষজ্ঞরা মনে করেন। তাহলে ইমরানের দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, তাদের নিষিদ্ধ করা পাকিস্তানের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা প্রশ্নের জন্ম নিয়েছে। ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের সাধারণ নির্বাচনে যদি হয়, তাহলে সেই নির্বাচন নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠবে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই ছাত্র জনতা তারা একটা দল তৈরি করবে, নাগরিক কমিটি নাকি, তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপি দোলাচালে আছে। প্রথমে তারা বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, কিন্তু এখন তারা কনফ্লিক্টিং মেসেজ পাঠাচ্ছে। বিএনপির আপত্তিতেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, বিএনপির আপত্তির কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি, কিন্তু ইউনূস সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমত্য হয়েছে, বিএনপিও নাকি তাতে সম্মতি জানিয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু একটা জিনিস স্পষ্ট, আওয়ামী লীগকে বাদ রেখে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কি আন্তর্জাতিক মহলের বৈধতা পাবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। প্রফেসর ইউনূস একজন নোবেলের শান্তি পুরস্কার জয়ী মানুষ, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান। এখন যদি একটা নির্বাচন হলো, সেই নির্বাচন আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পেল না, তখন প্রফেসর ইউনূসের ভাবমূর্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ছাত্ররা অনড়, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে। বিএনপি উভয় সংকটে পড়েছে। দেখুন, 5ই অগাস্ট অভ্যুত্থান হলো, তার 6 মাস পরে হঠাৎ করে 32 নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাসভবন চুরমার করে দেওয়া হলো। অনেকে বলছেন যে ইউনূসের অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা তলানিতে। সামনে পবিত্র রমজান মাস আসছে, খাদ্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে, এখন কি বলবো, মবক্রেসি চলছে। তো এই প্রেক্ষিতে নজর ঘোরাবার জন্যই 32 নম্বর ধানমন্ডিকে ভাঙা, এর পিছনে শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, তাদের বাংলাদেশের পরিস্থিতি খারাপ হচ্ছে, ভারতকে পরোক্ষে দায়ী করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা কিন্তু হয়েছে এবং আগামী দিনে হবে না তার কোনো গ্যারান্টি নেই। ইউনূস একটা সাক্ষাৎকারে বলেছেন যে ছাত্ররা দল করুক, এটা তিনি চান। তার বক্তব্য, একটা নতুন রাজনৈতিক শক্তির দরকার, ছাত্রদের নাকি সবাই চেনে, তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগটা নেওয়া উচিত। অনেকে বলছেন যে এই ছাত্রদের রাজনৈতিক দলকে পায়ের তলায় মাটি শক্ত করে দেওয়ার জন্য সময় প্রয়োজন, সেই জন্যই অন্তর্বর্তী সরকার নির্বাচনটাকে পিছোচ্ছে সংস্কারের ধুয়ো তুলে। এই দলটা নাকি কিংস পার্টি হতে চলেছে। আবার ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অনড়। এই যখন পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি, তখন কি ইউনূস দাবি করুন না কেন যে ডিসেম্বরে তিনি নির্বাচন করাতে চাইছেন, সেই দাবি আর বাস্তব দুটো কি মিলছে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যা, এই মুহূর্তে যদি নির্বাচন করানো যায় সম্ভব নয়। আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি কি রাতারাতি উন্নতি হবে? বিভিন্ন পর্যবেক্ষক বলছেন দ্যাট সিমস টু বি রিমোট। তাহলে নির্বাচন কি আদৌ হবে? এটাই প্রশ্ন। বিএনপি চাইছে নির্বাচন হোক, বিভিন্ন দেশ চাইছে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক। ভারতও চাইছে নির্বাচন, কারণ একটা নির্বাচিত সরকার এলে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা শুরু করেছিল।
কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করলেও সেটাকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এটা ভারত চান, এই বার্তা তারা পরিষ্কারভাবে দিচ্ছে এবং ভারত বলছে যে নির্বাচনটা করা হোক, অবাধ গণতান্ত্রিক নির্বাচন, সবাই তাতে অংশ নিক। কিন্তু বর্তমানের যা পরিস্থিতি, তাতে নির্বাচন ডিসেম্বরে হবে কিনা তা নিয়ে আমার মনে ঘোর সংশয় আছে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.